এবার আবার সাড়ে কয়বার লাইট আগামী বছর লাইট আরো বাড়াই দিও। আবার শুনছি লাইটম্যান বিল আমরা জামাই জামাই দেখতে বাচ্চা গেলেন গা জামাই ওয়ালের লগে দিয়া বেড়ার লগে দিয়া প্রতিটা বাসের লগে একটা করে লাইট দিলে এই কারবার তার হয় এটা বুঝ করে দেওয়ার লাগে। আর প্রতি ফিলারে দিতে হবে 60টা করে। কয়টা কথা কথা কয়টা? আর সাইডে দিয়ে দিতে হবে 1টা করে। তো অনেক ফিলার তো বাদে আছে মাহফিলটা আমি দেখতে দেখি আর কি, অন্য হুজুর হইলে দেখলো এদন থাক যা কনের তো আমিও কইছি, এটা লই আবার হেতারে মারণের দরকার নাই। ফানিওলা ফহির সুবাদরা বুটবুটি সরে নেব হালাহ মন্দিরে দইরা তখনকার বেন্দুলা দেই কি জিনিস। কপাল বালা আপনার শালা সম্বন্ধে কম মার হাবা কয় না হইলো মার হাবা হইলো না জোরে কও আর জোরে। যেই কথাটা কইতাম না ইসলাম আব্বা, আপনি সকালবেলা কথা মনে আছে নি? সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে আপনি মেসওয়াক করেছেন, টয়লেটে গিয়েছেন, আপনি ফজরের নামাজ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়েছেন। এবার আপনার ভাত ক্ষেতের ভিতরে গতকালকে রাত্রে ডিপ মেশিনের পানি সারছে শুনছেন, আবার গত রাতের বেলায় ট্রাক্টর দিয়া ক্ষেত চইয়ালাইছে। আপনি মনে করছেন মসজিদের লগে তো ক্ষেতরা, মসজিদরা আবার তুলছে বাইতে একটু দূরে আলগা জায়গাত, এই মসজিদের কাছে ক্ষেত দেখা আপনি বাইতে বারণের সময় যাইতে কোদালটা লইয়া গেছেন। কোদালটা মসজিদের বারান্দাত রাইকা আপনি ফজরের নামাজ পড়া আবার কষ কাটতেন গেছেন। মনে করছেন কষটা কাটতেলাই বেল উঠে, বেল উঠতে উঠতে এরপরে গিয়া রান্না করলে ভাত খাইয়ালাম, এই নিয়তে আপনি কোদাল লইয়া গেছেন। নামাজ পড়ছেন ফরজ নামাজ, ওজিফা কালাম আদায় কইরা দোয়া কইরা আপনি যখন ওই ক্ষেতের কান্দাত গেছেন, কষ কাটনের সময় আমরা তারা গুসলিঙ্গি দেয় নাকি দেয় না? ফজরের নামাজ যে পড়ছেন এটা কি নফল না ফরজ? কথা কইয়া নফল না ফরজও? আপনি ফরজ নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ, আপনি একটা ফরজ একটা সোয়াবের কাম করছেন। সোয়াবের ভিতরে সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা হইল শিরক গুনাহ। ঠিক কিনা কন? ভালো কাম করছেন আপনি, অবশ্যই উত্তম কাম করছেন। আপনি সবচেয়ে বড় সোয়াবটা করছেন, ফজরের নামাজ জামাতে আদায় করছেন। এখন গিয়া সেটা আপনি ওজিফা কালাম আদায় করছেন, মোনাজাত করছেন, গিয়া সেটা ক্ষেতের লাইলো গিয়া আপনি যে কষ কাটতেন লইয়া কূপ দিছেন। এখন কূপ দিতে সময় আপনি ফইলা গুস্তিংদি দিয়া লইছেন। এখন গুস্তিংদি দিলে কষ কাটতে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে কষ এই গুস্তিংদি দেওয়া হারাম। কষ কাটতে গুস্তিংদি দিয়া লইলে আরাম, কারণ লুঙ্গিটা মাসাল্লাহ ঝুলে টুলে আবার কুম্বালা কোদালের খুব লুঙ্গি ছুটা যায়, লুঙ্গিটা এই গুসলিংটি দিয়া লইলে আরাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে গুসলিংটি দেওয়া এখন আপনি আরাম করতেন গিয়ে হারাম করে লইছেন। এবার খেয়াল রাখেন, সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ, আর গোনার ভিতরে সবচেয়ে বড় হইল হারাম। হারাম গোনার ভিতরে সবচেয়ে বড় হারাম, শিরক এটাকে হারাম। তো এই হারাম হইল সবচেয়ে বড় গোনা, এরপর আছে মাকরু, তানজি, তাহারিমা, বোবা, এটিও মনে করেন ছোটখাটো গোনা। এখন সবচেয়ে বড় সোয়াব হইল ফরজ আদায় করা, সুবহানাল্লাহ কয় না? যেমন 5 ওয়াক্ত নামাজ, ইমান আনার। আমি তো আসলে ওয়াজ করতে পারবো না, তো এটা ইচ্ছা কইরা ফলাফান্ডি হেঙ্গা বইয়া এটি করতে আছে, কি করতে আছে কদ্দুর ফরে ফরে একটা কথা কয়। এখনো যারা বড় মানুষ আছে তারা কিন্তু ডাক দিলে তো ফলাটা আর কথা কইতে পারে না, ছোট মানুষ তো কথা কইবে আসতে। আশা করি আর বলবে না, ছোট্ট সোনামণিরা আর কথা বলবে না বাবা, মাহফিলের ক্ষতি করো না। এই লোকটি শব্দে কিন্তু মাওরাবাড়ির মানুষ না, ঠিক নিও, অনেক দূরত্বের লোকজন, এই মুরব্বী বাফেরা, এই যে দাড়ি ফাঁকনা, এই চামড়া ঢিল হয়ে গেছে গা, কত কষ্ট করে দূরের চাইছে মাহফিল হুননের লেগিয়া। তোমরা বাড়ি কাছে দেখা তোমরা মাহফিলের সাইডে কিন্তু আওয়াজ করবা, তো এই মুরব্বীরা যদি সামনের বছর কয় তোর আর মাহফিল তোরা কর, আমরা আর গেলাম না, তখন কি তা করবা? তখন ওই মাহফিল দিয়ে হুজুরও হয়তো না, তারাও হয়তো না,
তোমরা হগলে মিল্লা লাইট লাগাইয়ে গল্লা চুপ খেলতে পারো, খুব ভালো হইব। একটা শব্দ যেন না। আপনি তোমরা যারা যুবক আছো, বাচ্চায় কথা তোমরা শুনো না, বুঝাইয়া কইবা, আর যদি বুঝনা মানে উন্নতন করবা। আমিন কর। মাহফিলের পরিবেশটা এখন ভালো আছে, লোকজন এসে বসছে, মাত্র মাহফিল শুরু হইতে আছে। চাপা দিয়া বসো, কথা আছে, জরুরি কথা। আজকে আমরা আমলি কথা শুনে নিজেদের জীবনকে আমরা বদলে নেব ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমি সারা জীবনকে আমরা একরকম যাইবো নিলে বেড়া, সারা জীবনকে একরকম যাইব। আমরা একসময় গরিব আসতাম, আল্লাহ করলে আমরা ধনী হইছি না। একসময় সনের ঘর আছি, টিনের ঘর হইছে না। একসময় টিনের ঘর আছি, ওখানে আল্লাহ করলে বিল্ডিং হইছে না। এরপরে সবে তো বদলায়। আমরাও সারা জীবন যেমনই আসতাম, আজকের মাহফিলের পরে আমরা হয়ে যাব সোনার মানুষ, ঠিক কিনা বলো? খুব খেয়াল করে শুনুন। এখন আপনি সোয়াব করছেন বড়, ফজরের নামাজ পড়ছেন, সোয়াবটা কি শুধু সোয়াব না বড় সোয়াব? আপনি সোয়াবটা কইরা ক্ষেতের কান্দা দিয়ে আপনি গুসলিংটি দিয়া লাইছেন, যে গোনাটা করছেন শুধু না বড় গোনা? তো সোয়াবও বড়, গোনাও বড়। আচ্ছা সমান সমান যাও, জান সমান সমান। আর এটা নিয়ে দুই কথার দরকার নেই গেল। সমান সমান সোয়াবে গোনা আমরা সমান সমান হয়েছে। হন এবার আইয়ান আমরা দেখি আমরা কি গোনা করি না সোয়াব করি? জিতে কেনা গোনা কয়টা হয় আর এই সোয়াব করা হয়, এটা খালি কিন্তু গোনা রাখেন। তাহলে সোয়াব হয়েছে কয়টা রে? গোনা হয়েছে কয়টা? এখন কি দেরি আছে না সমান সমান? আচ্ছা এবার আইন দেখি আমরা কি সোয়াব যাইতেছি না গোনার যাইতে আছি। এবার ঘুষলিং দিতে দিয়েছে রে, এবার কষ কাটার লাগে কূপ দিছে কোদাল দিয়া। কূপটা যে দিছে এবার এমন জায়গা কূপ দিছে লাইনের মাইক গানো কথা আসিল, কূপ দিয়া কান্দাটা কুদুর ডুবা টুবা দিতে বাড়ছে, এদিকে কুদুর কাটটা দেওয়া লাইনটা ঠিক রাহ। এবারে প্রত্যেক বছর এরকম এই বিগত খানেক ভিতরে ফেল লইয়া গিয়ে টান দিয়া এমন কূপ হিকছে এবারে অন্যরকম। এবারের কূপ এবারের মতো কষ কাটা এই এলাকা দিয়া। এখন এই কষ কাটতেন দিয়া আপনার লাইনটার অর্ধেকটা ফানা, এর হেগুলের ক্ষেতের হেবাটায় অর্ধেকটা ফানা। আপনি যদি রাখেন 1 বিঘত, হেবাটা রাখবো 1 বিঘত, এরপর হইব 1 হাত। অথবা আপনি রাখবেন 4 আঙ্গুল, হেবাটা রাখবেন 4 আঙ্গুল, তাহলে লাইনটা হইব 8 আঙ্গুল। আপনার শব্দ আপনি তো আনছেনে, এরপরে হেবাটার সীমানাত গিয়া খুব করছে, আরাম না হারাম? আমি আরেক বাজার ক্ষেত্রে নিজে লইয়েছেন। এবার মাসালা শুনেন, আপনি একখানি ক্ষেত্রা, ক্ষেত্রা কয়খানি? আপনি কয় শতকে কানি? 30 শতকে কানি। এক কানি ক্ষেত্রার মধ্যে চারিকুল দিয়ে কুবাইয়া না হলে আধা শতক আপনি বাড়াইছেন। 30 শতকের লগে আধা শতক বাড়াইছেন, ওখানে জায়গা রয়েছে 30.5 শতক। উই আপনি যে আধা শতক জায়গা আরেক বাজার কুবাইয়া খেত লই আইছে, এই 30.5 শতক জায়গায় যে ফসল হইব সবটি আপনার লেগে হা হা, সবটি আপনার লেগে কি? আপনি কিন্তু দখল দিচ্ছেন পেলাম আধা শতক, আপনার বাপ দাদার নিজের যে 30 শতক ওই হারামের লোক এটা মিলাইয়া আপনি এটিরও হারাম বানাই দিয়েছেন, লাভের জিনিস। হুজুর আমি আধা শতক এটা কুবাইয়া আনছেন তো আধা শতক, নিজের বাপের 30 শতক, ওই 30 শতকের লগে আধা শতকের হারাম মিল্লা সব হারাম হয়ে গেছে। কি করলেন? কি করলেন আব্বা? আপনি করলেন তা কি? বাফের দিনের জমিনের ফসল না, বাফের দিনের জমিনের ফসল একখানি খেতে কুদুর লুপ করতেন গিয়া 4 আঙ্গুল জায়গা কুবাইয়া বিশ্রামতেন গিয়া আপনি যেই কারবারটা করলেন, কি করলেন? কি করলেন কি আপনি? শরীয়তের দৃষ্টিতে এই জমিনটার যতগুলা ফসল হবে সবগুলো আপনি হারাম করে ফেলছেন। 1 মুন দুধের লগে 1 ফোঁটা সেনা দিলে সবটা দুধ যেমন ভাত, ওই একখানি ক্ষেতের লগে কোচকাইতে কাটতেন দিয়া 1 আঙ্গুল জায়গার যে ফসল বানছেন সবটা বাদ, সবটা বাদ গেছে। কি লাভ করছেন আপনি? কি লাভ করছেন আপনি? আপনার এত বোকা কি দুনিয়াতে এখনো মানুষ আছে? আপনার রয় না? আপনার 30